কৃষ্ণপুর বিধানসভায় খবজাক মহারানীপুর আমসায় মিয়াহরনি সাতাতামানি জরাও খরকসা অমর চাকরা বিনি উমর 70 বছর ব মিয়াহরনি জরাও মন্দিরনি কিফিরलै फाइमानि जराओ बलंगनि मायं गथंबाय खै काफिगै बुथारि क्लांजाकमानि कक्तमा फियाबा थै थांजाकनाय नखंनि साजला फन खाइमानि फरेस्ट डिपार्टमेंट नगनो फियाबा 2 घन्टा कावि तमनि यागलो फानो सकपायाबो हिनै साखा फियाबा फरेस्ट डिपार्टमेंटनि गाफिलतानि बागैनो बलंगनि मायं गथं आरो नायखिनि क्लाइजागिया हाइनि बागैनो नक सबायो ताइ बरक न बुथारो अमहाय एंगै दंगनै सावै खोनारिखा फियाबा चौमारि गानाव हिंके बुथ थानानि बागै फायो फियाबा ओ आमजायनि बलंगनि मायं गथंनि बागै हिंके खरकसाफानो कक सानाय केरिबो हिनै सावै खोनारिखा बलंगनि मायं गथंबाय बुथारजाकनायनि लुखुंनि लुकुर महारानीपुर आमजायो बलंगनि मायं गथंबाय खे अमर जाग्रा खरकसा बुथारजाखाय हिनै कक्तमान मानमानि यागुलो थांगै कक्तमा दिसानानै थांमानि दैलियामुरानि खरकसा कक्तमा थमनाय बायथागो थैजानाय नुखुंनि बर' रकबाय कक्तमा थमनाय नों अर कक्तमा थमनानै नांगिया हिनै केमेरा दाखायथि हिनै बुजाकमानि कक्तमा बायथागो बुजाकनाय खरकसा कक्तमा थमनाय ब तेलेमरा साक हामनगो थांगै सागनायजोंमानि कक्तमा ताइ मांखिलि साताइखलायो खापांता हताय बुकसं कक्तमा थमनाय कक्तमा खोनागा हिंके कक्तमा न फुंनानै बागै हापांनो फुंनानै बागै मा थांगो फियाबा कक्तमा थमनाय रंनि तमा जाया दं कक्तमा थमनाय र जत्तनि बागैनो अरबो CPM कांग्रेस BJP दिप्रामथा IPFT अमो हाय हिनै पलिटिकल बाय गरै कक्तमा थमनाय र अंखा लुकनि फुलफिलार ताइ लुकनि आइना ब फनगो गाहाम हामियानो ताइ लुकुरक लुकनानि सिनानि बागै फनक जागो कक्तमानि बिसिंतै फियाबा कक्तमा थमनाय रंनि दाम दोस दं जेसा पलिटिकल फानो रिंगै मानो कक्तमा फुंनानि बागै बा जेसा बदलनि बरक फानो नहनै मानो एबा पाब्लिक फानो नहनै मानो सिनो जागाबो जों दालंनि दंखा एबा सास्लाब मायावै फन खाइस्लाब मायावै कक्तमा थमनाय रखना हरका हिंके थांगै मानो कक्तमा थमनाय र ओ कक्तमा बसो तिकबोय आबनो सेरि फुंनानि बागै फियाबा तिनि कक्तमा न सेरि फुंनानि थांथानि बुजाखा खरकसा कक्तमा थमनाय तेलेमुरानि न फियाबा ताबो ब साग हामनगो सागनाय जगै आखनैनो ब कक सायखनारिखा तामु सागा खनायनि दि सिनि कक्टिबनि मांफिलिओ আমাদের একটা খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহারানীপুর কমিউনিটি এলাকার মধ্যে হাতি আক্রমণ করে একজন ক্ষুদ্র মারা হয়েছে। তো যতদিন আমরা নিউজ করতে গেছি এনে তো প্রথম দিয়া তো সব কিছু ঠিক আছিল, এখানে মধ্যে যার ফ্যামিলি মারা গেছে তাই স্বাভাবিকভাবে উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে, তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম। তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে, যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনিয়ে নিতে আসলো, পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে, মাথায় বাড়ি মারছে, হাতে দিয়ে বাড়ি মারছে যে আমরা কেউ সরিয়ে দিতাম গা, নিউজ করানো লাগতো না। রাত্রে 12টার সময় আমরা কি করে যে সময় হাতে আসি, তখন তারপরে বললাম আমরা যে সময় হাতে নিউজে খবর পাই আমরা কিন্তু যথারীতি আসি। এই কয়েকজন মিললে ইয়ে করছে, উত্তেজনা পরিবেশ। তো পুলিশের CRP যদিও আছে, ফরেস্টের উপরেও হামলা করছে, ফরেস্টের কিছু লোক মারপিট করছে তারা, এই করছে এই ঘটনা।
তোমার তরফ থেকে কোনো কেস করবা? হ্যাঁ, এই বিষয়ে তো আমি তো অবশ্যই আমার থানা নিজামী থানার আইনের দ্বারস্থ হব এবং নাম দাম দিয়ে দ্বারস্থ হব। কয়েকজনের নাম পাইছি আমি, তো তার নাম দিয়ে আমি থানার কেস দিব। আর আমার যে লাইটটা নিজে সেটা তো থামা না এটা ইয়ে না, কিন্তু আমরা কোনো দলের না, তারা মিনিস্টারের বক্তব্য চেয়ে করছে, আমরা কোনো দলের কোনো দলের আমরা কিছু না। আমরা সিপিএমেরও আমরা না, কংগ্রেসও আমরা না, বিজেপি আমরা না, আমরাও ফেকে লিখা আমরা জনসাধারণ যাই, তারা করে আমরা তুললে আনি, যখন তুললে আনি তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে, আমরাও ফেরবো না। এটা তো মানুষ জানা না। মানে আজকের দিনে গণতন্ত্র আক্রান্ত ওই গ্রামে। এটা কয়েকজন মুসলিম, কয়েকজন নেশাগ্রস্ত ছিল কয়েকজন, এবং কয়েকজন এমনিতে যেমন যে মারা গেছে এরা স্বাভাবিকের উত্তেজিত, এমনিতে আছে কয়েকজন উত্তেজিত, এর ফলেই এই ঘটনা রয়েছে। যারা মানে বলতে চাইছো যে উস্কানিমূলক মন্তব্য করায়? হ্যাঁ, উস্কানিমূলক মন্তব্য করে অনেকে এটা ইয়ে করছে, কারণ আমি একটা বক্তব্য নিতে পারছি, বেশি কথা কইছি, ক্যামেরা বন্ধ কর, মোবাইল বাড়িতে দিতে পারছি না, এই তুই তাই করে কথা, এবং কইছে লাইট বন্ধ কর। আচ্ছা, যারা মারধর করছে তার নামটি? না, এটা আমি এখন না, এটা আমি মন্দির থেকে আইতেছে বাড়িতে, আওয়াজ করে খুবই অন্ধকার, দেখা যায় না, এবং তাই বাড়িতে যাইতেছে, তখন পাওয়ার পরে তাইনেরা মায়েরা গেছে গা, হাতি গেছে গে, তখন কেউ দেখছে না। পরে যখন সবাই এখান থেকে বাড়ি আইতেছে, হাতি উপরে গেছে গা, যখন আইতেছে তখন কেউ না কেউ দেখতেছে কোথাও এখানে কী করে দিচ্ছে, তখন এই হাতি মানে তাইনেরা দেখতেছে চিৎকার আরম্ভ হয়। আমি আগে গেছি একটু আগে, তখন আচ্ছা, এইদিকে যে অন্ধকার, যে ওয়ার্ডে অন্ধকার, মানে অন্ধকারে তো মানে এটা তো সারাটাই আমরা জঙ্গল এরিয়া, আমরা 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডটা খুবই জঙ্গল এরিয়া এবং অন্ধকার। লাইট দিছে, মানে যে জায়গায় লাইট দিছে তো দিছে, কিছু দিছে, এখানে তো মানে এদিকে রাস্তা আছে, এদিকে আছে, লাইট আছে এখানে, তবে মানে এই জায়গার থেকে বাড়ি এখানে থেকে নেই। না, এলাকার মানুষের যে একটা অভিযোগ যে লাইট নাকি আপনার মেম্বারের বাড়িতে এবং প্রধানের বাড়ির জায়গা এবং মন্ত্রীর বাড়ির সামনে জায়গা, বাড়িতে তো নিচে না কেউ, মন্ত্রী বাড়ির কিনারে হয়তো মন্দির, না এলাকাবাসী মন্ত্রী বাড়ির দিকে জায়গা। কথা হচ্ছে কি, তো এখানে লাইট দিবার কথা ছিল অনেক, কিন্তু যে সংখ্যা পরিমাণে আমরা পাইবার মানে কথা ছিল সেটা পাইছি না আমরা, সেটা কথা ঠিক। মানে এটার লেগে তো আমরা তো দেখেন পঞ্চায়েত তরফ থেকে বারবার আমরা রেজুলেশন পাঠাইতেছি, বারবার অনেক কিছু করতেছি, এখন কী কারণে পাইতেছি এটা তো সত্য আমরা কথা লাগে। আপনার নাম কি? আমার নাম বাদল ভট্টাচার্য। এটা কত নম্বর? এটা 5 নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। আপনার কি মেম্বার না? আমি উপপ্রধান। কিচ্ছু নাই, আমরা যা কষ্ট আছি কই লাভ নাই, সীমার বাইরে। আমার বুটটা দিয়েন, বুটটা গেলে পাল বলে দিগা না, আটটার সময় জোরে হইলে বুটটা হইলে পায়ে এসে পাও ধরবো পালে। চৌধুরী। বয়স কত? 85। এটা কোন জায়গাটা? এটা মহানিপুর কপালেটিলা। কোন সময় হয়েছে ঘটনাটা এবং কেমন হয়েছে? অক্ষণ থেকে মিনিমাম 6:30। টাইম 6:30। 6:30 সময় মন্দির থেকে আমার বাড়ি গেছে, আমার বাড়ি থেকে বাদ খেয়ে মন্দির আছে, মন্দির থেকে বাড়ি থেকে পুরান বাড়ি যাওয়ানোর সময় এই ঘটনা। এলাকাটার নাম কি? এটা মহানিপুর, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত, মহানিপুর কপালেটিলা, 5 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভা। ইয়ানো মন্ত্রী সে বিকাশ দেবন মা বিধানসভার আগে কয়ে গেছে, আমি যদি এখানে পাস করি আমি আতি সমস্যার সমাধান করুম, আমি কোনো কিছু রাখতাম না, কিন্তু পাস করছে আর কত 2 বছর হয়েছে, তাহলে কোনো কিছু করলো না। কয়েকদিন আগে তাহলে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে, কইছে আতিরে তোমরা নিমন্ত্রণ করে আনো, এলিগে না তোমরা আতি আইয়ে, এটা কি একটা কথা হইলো?
তানের বাড়িতে রেল স্টেশনে বড় বড় লাইট লাগাই রেখেছে, আমাদের দিকে লাইট কো, এটা কোনো একটা লাইট নেই, কারণটা কিতা এটা নেই। তানের কি বুড় আমরা যে বাস করেছিলাম না, তানি বুড়ে তানি বাস করছিল স্যার আপনার জনসাধারণ কিতা করলো তেনে, লাইট আছে, কোন লাইট নাই। এটা কোনো কিছু ইয়ে নাই। হাতি এলে হাতি যে হেরা কেউ মারা গেছে, আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল, তাই নিজে কইছে দেখে গেছে, কোনো কিছু ইয়ে নাই। তো লাঠি লয়ে এখন ডিউটি গেলি লাঠিলে আমি আজকে ফরেস্টের গাড়ি ফোন করছি 2 বছর 2 ঘন্টা হইছে, ওর পর্যন্ত খবর নাই, কারণটা কিতা সমস্যা হাতে বাকি করে 2 ঘন্টা হইছে, ওর পর্যন্ত খবর নাই, হাতি তানে আইছে না। তাহলে হাতি আইতে পরে আমরা লাঠি দরকার আছে। দেন না। আপনার নাম কি? আমার নাম রঞ্জন চৌধুরী, যে মারা গেছে আমার বাবা। এর দুঃখ বাবার দুঃখটা ছেলে বুঝবো একমাত্র, আর কেউ বুঝতো না। বিকাশ দেব বুঝতো না, ওই নাতা বিজন কর কোনো পালে বুঝতো না। এই নাতা বাবার মর্মটা দেখিতা ফরেস্টার ফোন করছে 2 ঘন্টা হয়েছে, তারাও পর্যন্ত অন্য কিছু আইলো না। খালি হ্যাঁ না